প্রিয় ভিউয়ার্স, প্রতারক থেকে সাবধান। একটা ঘটনা শুনেন। মনে করেন আমতলী থেকে কুয়াকাটা যাবে গাড়িওয়ালা, তো ভাড়া নিয়েছে মনে করেন, ধরেন 1,000 টাকা। 1,000 টাকা নিয়েছে। তারা গল্প করতে করতে 3-4 জন আর কি, গল্প করতে করতে তার বৈশিষ্ট্য, জীবন বৃত্তান্ত, তার নাম কি, বাবার নাম কি, হ্যাঁ, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে 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 এক পর্যায়ে বলতেছে যে, ওই কথার মাঝখানে বলতেছে যে আমরা 1,000 টাকা তো ভাড়া দেব, যদি আসি তাহলে কিন্তু ভাই একটু কমাই দেব। মানে এইরকম বলতেছে। মানে যাবার সময় কুয়াকাটা 1,000, আবার সময় 800, 200 টাকা কম। এরকম কথা বলতে 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 তার জীবন বৃত্তান্ত নিল ড্রাইভারের। নেওয়ার পক্ষে তারা 3-4 জন। তো তা আস্তে আস্তে গল্প করতে করতে কুয়াকাটা আসছে। কুয়াকাটা আসার পথে তো যে মালামাল ওই লোকের সহ, 2 জন লোকের সহ দাঁড়া করা, মানে বসাই রাখছে। আরেকজন লোকে বলতেছে যে ভাই, আপনার বিকাশ থেকে কি টাকা আনা যাবে? ড্রাইভারে বলতেছে। ড্রাইভার চিন্তা করলো যে এত ভালো সম্পর্ক, যাক আমার বিকাশে তো কোনো টাকা নাই, হ্যাঁ, মোবাইল দিলে সমস্যা কি। সেই লোকের মোবাইল দিয়েছে। মোবাইল নিয়ে সে বলতেছে ভাই, আধা ঘন্টার ভিতরে আসি, আমার টাকাটা আইনা তারপর আপনার ভাড়াটা দিয়া তারপর আপনার ই করবো। তো ড্রাইভার বলতেছে আধা ঘন্টা সমস্যা নাই, আপনি করেন, আপনি মোবাইল নেন। ড্রাইভারের মোবাইল নিয়েছে। তারপর অন্য জায়গায় যাইয়া সে করছে ওই মোবাইল নিয়ে তার ড্রাইভারের মামা, সেভ করা মামাকে ফোন দিছে, তারপর কাকাকে ফোন দিছে, মা বাবাকে ফোন দিছে, সবাইকে ফোন দেওয়া হয়ে গেছে। কি হয়েছে? সে বলতেছে যে অ্যাক্সিডেন্ট করছে। কি অ্যাক্সিডেন্ট? সে কার অ্যাক্সিডেন্ট করছে, মানে এমনভাবে তাকে বলানো হয়েছে যে আমরা আমরাও গাড়ি চালাই, আমরাও ড্রাইভার, আমরা গাড়ি থামাইয়া তাকে নিয়ে আসছি হাসপাতালে। হ্যাঁ, এখন এই অবস্থা, তাকে নিয়ে আসছি হাসপাতালে, বরিশাল হাসপাতাল। এখন তারা তো বলতেছে যে তার সাথে একটু কথা বলাইতে পারেন। সে বলতেছে যে তাকে কথা বলার পরিবেশ নাই, কথা বলতে পারবে না। বলতেছি, সে বলছে সে ওই বিকাশে একজনের দেশে 10,000 টাকা, মামা, কাকা 15,000 দিছে, মা বাবা প্রায় 45,000 থেকে 50,000 টাকা মনে হয় দিয়েছে। এই মিলে সর্বমোট অনেক টাকাই হয়েছে, মানে 70-75,000 টাকা বা 80,000 এরকম হয়েছে। এরকম হয়েছে, হওয়ার পরে মানে বিষয়টা এমন খুবই খারাপজনক জিনিস, প্রতারিত জিনিস। পরে এরকম কইরা টাকা উঠাইয়া পরে 1 ঘন্টা কি 2 ঘন্টা ফোনটা এমনভাবে লক করে রাখছে যেন কোনো কল যেন ঢুকতে না পারে। পরে আসছে, প্রায় 1 ঘন্টা হয়েছে। বলতেছে ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ ফোনটা দেওয়ার জন্য। আর আমাদের যেহেতু আধা ঘন্টা সময় হয়েছে, সেখানে 1 ঘন্টা হয়ে গেছে, আমি খুবই দুঃখিত। তো আপনি 1,000 টাকা ভাড়া আর 500 টাকা আমি আপনাকে খুশি করলাম। এই সে তো খুব খুশি, টানে 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 সব কিছু নামাইয়া ফেলাই রেখে তারা আর গেল না। খুশি টানে টানেতে সে 1,500 টাকা নিয়ে সে আমতলী রওনা দিয়ে তার বাড়িতে গেল। নিয়ে গেল। তারপর তারপর বলতেছে, কী রে, ওকে দেখলাম না অ্যাক্সিডেন্ট করলে, তারপর শুনলাম অ্যাক্সিডেন্ট করলে, কী ব্যাপার, কী থেকে কী হয়ে গেল? এই তোর না অ্যাক্সিডেন্ট হয়ে গেলো? আর না, আমার কিসে অ্যাক্সিডেন্ট? আরে না, ব্যাপারটা তো এরকম এরকম হয়েছে। না, আমি কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। হ্যাঁ, আমি এত টাকা দিলাম। আরেকজন বললো আমি এই এত টাকা দিলাম। তার মা বাবার কাছে বরিশাল, এত হয়রানি করছে দেখেন মানুষ।
এই এতে এত টাকা মানে প্রতারিত হইছে এবং প্রতারক এরকম করছে। দেখেন মানুষের ভিতরে ভালোবাসা জমাইয়া তারপর টাকা নেওয়া, ফোন দেওয়া এগুলো করবেন না কোনো সময়। ভালোবাসা আছে, মুখে ভালোবাসা আছে, চা খাবেন সেটা হচ্ছে অন্য বিষয়, কিন্তু ফোন নিয়ে ভালোবাসা এরকম সম্পর্ক গভীরতায় এরকম করবেন না। সাবধান, খুব সাবধান, প্রতারক থেকে খুবই সাবধান। বিষয়টা ভেবে দেখবেন। ভালো লাগলে জানাবেন।